বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের অবদান অনেক বেশি। আমরা একটা ছোট রাজনৈতিক দল, একটা ছোট নেতা হলেও আমাদেরও তো একটা অবদান আছে। আমার প্রতি যদি আপনাদের রাগ থাকে, আপনারা যদি মাথায় দুটা বাড়ি দিতে চান, আমি আছি, আপনারা দিয়ে আমার 2 মিনিট কথা। সাংগঠনিক বক্তব্য দেবেন আমরা রাইট রাইট এইটাই আওয়ামী লীগের লোক দিয়ে কোনো আপনার ভাই এখানে আমি আগে আপনাদের কিছু অনুমতি চাইয়ে নিয়েছি যে আমি 2 মিনিট কথা বলি, আমিও শুনবো। আমার কি আপনারা শুনছেন এখন পর্যন্ত আমি কাউকে গালি দিছি কোন রাজনৈতিক দলের নেতা কোনকে? আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটা তীব্র অবস্থান ছিল। এটা আমরা নির্বাচন, আমরা রাজনৈতিক ভাবে এখন পর্যন্ত সকালবেলা আমাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ফোন দিয়েছে। উনি দেশের বাইরে ছিল, আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি বলছে তোমার মিস কল পাইছি, যে কি খবর ভাই, তার সাথে শুভেচ্ছা বিনিময় করবো। আমাদের এই মুহূর্তে গণ অধিকার বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সাথে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সবচেয়ে সুসম্পর্ক। ঢাকার প্রোগ্রামে দেখেন না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে সিনিয়র সমস্ত নেতারা থাকে। একমাত্র এই নির্বাচনে বিএনপির ডিসেম্বরে নির্বাচনে একটা জোরাল অবস্থান। গণ অধিকার পরিষদ ব্যতীত কোন দলকে দেখছেন ডিসেম্বরে নির্বাচনের পক্ষে জোরাল বক্তব্য দিতে? আমরা দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিকভাবে জাতীয় পর্যায় থেকে আঞ্চলিক পর্যায়ে না, একটা আসনের এমপি কিংবা একটা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিয়ে সরকার পরিবর্তন হবে না। আমরা কাজ করতেছি একসাথে। আপনারা এখানকার লোক হিসেবে এইখানে একটিভ 2টা দল আছে পর্তুগালে। বিএনপি তো ঐতিহ্যগতভাবে একটা পুরানো দল, আর এখন গণ অধিকার পরিষদ সেটা আপনাদের মতো অত শক্তিশালী না, অত বেশি না, ছোট পরিসরে। তাহলে আপনারা যদি এরকম একটা দলকে, আপনাদের মিত্র সংগঠন, তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে, মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষ এটা বলবে যে দেখেন এই গণ অধিকার বা বিপিনুররা বিএনপির মিত্র, তাদের এলাকায় অবরুদ্ধ করে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে, এটা কি বলবে না? আপনারা বিবেক থেকে বলেন। তাহলে আমি তো এইখানে আসছি, আপনাদেরকে হাত জায়গায় গেছি, আমি ওইখানে 2 মিনিট কথা বলছি এইটাই, যে যারা এলাকার জন্য কাজ করবে, রাজনীতি করবে, নেতা হবে, তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, শান্তি সম্প্রীতির কথা বলবে। আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে ফেলেন, সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেছে। কেউ কোনো দল, যেটা আমার পিছনে হোক আপনাদের পিছনে হোক, কেউ থাকবে না। তো আপনাদেরকে ধন্যবাদ। আপনার কথাগুলো আপনার কথা শেষ হলে আপনারা যদি বলেন অবশ্যই 2 মিনিট 5 মিনিট বললে 5 মিনিট কথা আছে। আপনি যে বক্তব্য দিচ্ছেন, আপনি আমাদের দলের যুবপক আন্দোলনে বিএনপির সাথে ছিলেন, আমরা মানি, আমরাও দেখেছি বা আছে। কিন্তু আপনাদের এইখানে যারা লিডারশিপ দেয় তাদের ভিতরে বেশ ত্রুটি আছে। যারা ছাত্রলীগ যুবলীগ হয়ে আমাদের বিএনপি ভাঙছে, আজকে তারা এই দলে পুনর্বাসিত হইতেছে। আমার এই অফিস ভাঙছে, কবে ভাঙছে? এটা ভাঙছে 23 সালে। আপনার এইখানে অনেকে ভিডিও পুলিশ ভাই আছে, আপনি কি এসআই? আপনার এই ছবি এবং ভিডিও দেবেন, আমরা দল থেকে বহিষ্কার করে তারে আমরা বিএনপির অফিস ভাঙা